এই বাবা দেখ, এই দেখ, তার মাথা দাঁড়া, মাথাটা একটু মজা নেই। এই ব্রো, এই বে, কাম ইয়ার, কাম, ঠিক আছে। আমি, আরে তুই স্যার এনে কে আছে? এদিকে আয়। কি নাম তোর? আবির। আবির, তুই তো মনে হয় আমাদের ব্যাচ না? না, কেন সেদিন না তোরা ওরিয়েন্টেশন ক্লাসে দেখলাম? আপনার কি 51তম ব্যাচ? হ্যাঁ, 51তম ব্যাচ। বস। আরে বেটা বস, বসতে বলছি না, বস। চা খাবি? না ভাই, আমি চা খাই না। ও তাহলে বিড়ি খাবি না? এই মামা, একটা বিড়ি দেন তো। না ভাই, আমি বিড়ি সিগারেট গুলো কিছু খাই না। বুঝছি মামা, তুমি বড়টা খাও না? বড়টা? না ভাই, না ভাই, আমি এগুলো কিচ্ছু খাই না। আমি তো পড়াশোনা করতে আসছি, এইগুলো খাওয়ার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। বলে আমার সোনা দাদুলে, তুমি পড়াশোনা করতে এসো, আমরা মনে হয় পড়াশোনার বাইরে? হ্যাঁ, আমরা কি পড়াশোনা করি না? তুমি পড়াশোনা করে একলাই উল্লাবা, তাই না? বল নে, বল নে, বল। বল নে, বই তো কিছু বল। আরে কত এরকম বোধাই গুলা আজকাল পাওয়া যায়? মামা, তুমি কি প্রেম ফেম কিছু করো? না। তুই বোধাই নাকি? হ্যাঁ, এই যুগের পোলা প্রেম করছ না? বিয়ে করছিস? মামা বিয়েও করে না, প্রেমও করে না, আমার পুরো একটা বোধাই। এরকম একটা বোধাই পোলাই তো আমাদের ফ্রেন্ড সার্কেল দরকার আছে। আজকে থেকে তুই আমাদের ফ্রেন্ড। দেখ, হাত দে। তুই এরকম খিস মেরে আছিস কা? ইজি হ, হাস। ইজি মামা, ইজি। তুই যদি এরকম খিস মেরে থাকস ক্যাম্পাসে, তোর সবাই খিসমামা খিসমামা করে ডাকবে। দেখ দেখ। নাইলা, মামা তুই যদি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে পারস, বাবু তুই একটা মাল মামা। ওয়েট অ্যান্ড সি। হেই নাইলা, হাই ফ্রেন্ডস। Oh, so sweet. Sorry, dude. So hot. কিরে মামা, এটা কি হলো? এরকম না একটু একটু হয়, আর তো 4 বছর আছে। আই উইল সি হার। আমি আপনাদের এগুলোর মধ্যে নাই ভাই। আমি ওইসব থাপুর টাপুর খাইতে পারবো না। আমার মাফ করে দেন। আরে আরে কথা শোন না, এটা এটা তো কিছু না। শোন না, আরে পোলাপান ভিতু বোকা, গ্রাম থেকে উঠে আসছে, কিচ্ছু বুঝে না। একটা ফ্রেশ গোসল দেয়া, একটা ফ্রেশ ঘুম দিতে হবে। কি ব্যাপার, দরজা খোলা কিসের জন্য? আরে কাম ছাড়ছে, তাড়াতাড়ি চল। এই কে আপনি? আবির, তুই? আপনারা কি এই বাসায় থাকেন? আরে বেটা থাকি কি, এটা তো আমাদেরই বাড়ি। কি আপনাদের বাড়ি মানে আমাকে তো ম্যানেজার বললো এটা ভাড়া বাসা। আরে বেটা ওই হইছে যেটাই ভাড়া ওইটাই। এই যে বিছটা দেখছিস না, এটাতে আমরা থাকি। এটা আপনাদের বিছানা? কি রে ভাই, তুই এখানে কি করস? আমি তো কোনো বাসা ভাড়া না পেয়ে একটা টুলের থেকে এখানে এসে
অ্যাডভান্স করে উঠলাম। জি। না না, আমি এই বাসায় কিছুতে থাকবো না, আমি আজকেই চলে যাব। মামা তুমি তো ফাইসা গেছো, 2 মাসে অ্যাডভান্স করছো, কালু মামা 1 পয়সাও তোমাকে দিবে না। তুমি ফাইসা গেছো মামা, খুবই ভালো হয়েছে। আমাদের একটা কাজের লোক দরকার ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, ইয়া শরীরে তো ম্যাচ করতেছে, তুই যা একটা সামান নিয়ে যা। আমি তো এখন পড়তে বসবো। এই বেটা, এই যেটা বলছি সেটা কর, যা চা বানিয়ে নিয়ে আয়। যা। ভালো হয়েছে। কি বাবা, ভয় পাইছো? আরে সোনা বাচ্চাটা ব্যথা পাইছো? আরে সোনা বাচ্চাটা ব্যথা পাইছো? ব্যথা পাইছো? হি ইজ মাই ফ্রেন্ড। নেক্সট টাইম যদি ওর পিছনে তোরা লাগিস, তারপর কিন্তু তোদের খবর খুব খারাপ হবে। আর তোরা তো আমাকে খুব ভালো করেই চিনিস, তাই না? আল্লাহ কি কিউট। আচ্ছা, ওরা যে তোমাকে মেরেছিল, তোমার অনেক ব্যথা লেগেছে, তাই না? কই মারে নাই তো আমাকে, আমি এমনি পড়ে গেছিলাম আর কি, লাগে নাই কোথাও। আর আমার তো অনেক শক্তি, আমি কোনো ব্যথা পাইনি। তোমার চোখ অনেক সুন্দর, থ্যাংক ইউ। তোমার চুলও অনেক সুন্দর, তোমার দাড়িগুলো আমার প্রথম দিন থেকেই ভালো লাগে। থ্যাংক ইউ। একটা তো মাশাআল্লাহ, সুন্দর তুমি। তুমিও অনেক সুন্দর। কি সিরাম ইউজ করো? সিরাম? আমি তো ওই সরিষার তেল দিই, আমার নানি ছোটবেলায় আমাকে লাগাই দিত, আমি এখনো প্রতিদিন সরিষার তেল লাগাই। তুমি লাগাবা? আমার বাসায় কিন্তু আছে, আমি নিয়ে আসতে পারি, একেবারে খাঁটি সরিষার তেল। আমি বুঝেছি, আমি কিনে নিব, সমস্যা নেই। সরিষার তেলই তো, তাই না? আমি আচ্ছা, এই ব্যাগের ভিতরে এত কি ঢুকে আছে? এটা এত ভারী কেন? বই আর। আচ্ছা দেখি, কোনগুলো আছে? ওয়াও, স্যার তো এই অ্যাসাইনমেন্টটা আজকে দিয়েছিল, তোমার পড়া শেষ? এই যে লাঞ্চের সময় একটু ফ্রি টাইম পাইছিলাম, বসে বসে করে ফেলছি।
আচ্ছা শোনো না, শোনো, আমি এটা নিই। তো আমার জন্য করছি। নিই না প্লিজ 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 প্লিজ, নিয়ে নিই এটা আমি। তাহলে আমার আরেকটা করতে হবে। হ্যাঁ নেই না। আচ্ছা ঠিক আছে। সত্যি? আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কি কিউট। হাবিব, চোখ যাবে তো। কিরে দিনের বেলা স্বপ্ন দেখতেছিস নাকি? একটু ওই ঘুমায়া পড়ছিলাম হালকা, মানে চোখটা লেগে আসছিল। আচ্ছা তোর সাথে কিছু সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথা বল। তুই আমাদেরকে বন্ধু না ভাবলেও আমরা তো রুমমেট, কি বলস? তুই নাইলার কত বছর ধরে চিনস? তোরা যতদিন ধরে চিনিস ততদিন ধরে চিনি। না আমরা অনেক আগে থেকে চিনি। আজকে তুই আর আরেকদিন আরেকজন, পরের দিন আরেকজন, ও এইভাবেই মানুষের ভাঙাই খায়। জানি আমার কথাগুলো তোর ভালো লাগবে না। দেখ বন্ধু, তুই একটা সহজ সরল পোলা, তুই কোনো ঝামেলায় পড়াচ্ছে এটা আমরা চাই না। দেখ, নাইলার সাথে তোদের সম্পর্ক খারাপ এর মানে এ না যে নাইলা খারাপ হয়ে গেছে। তোদের সাথে নাইলার কি হয়েছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। নাইলার সাথে আমার সম্পর্ক কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার নিয়ে তোদের অত ভাবা লাগবে না। পরে আবার মারা খাইয়া আমাকে দ্বারা হাসিস না। ঠিক আছে, আসবো না। জন্য মানুষের উপকার করতে নাই। এত কিছুর পরেও যে তোদের সাথে আমি থাকি এটাই অনেক কিছু।
বলছে আমার ফোন না দিতে? কিসের ইম্পর্টেন্ট? কে? তুই কি নিজের চোখে দেখছস? নাইলা, 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 কি ব্যাপার? তুমি ওকে অ্যাভয়েড করতেছো কেন? আমি তোমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছি, তোমাকে ফোনে পাচ্ছি না। ক্যাম্পাসে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না তোমাকে। কোথায় ছিলা তুমি? আমি কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়ত আমার তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমাকে দিতে হবে। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আশ্চর্য, ভালোবাসা! তোমাদের গ্রাম থেকে উঠে আসা ছেলেদের না এই একটাই সমস্যা, একটু হেসে ভালোভাবে কথা বললেই ভাবো ভালোবাসি। আচ্ছা, আমি কি কখনো তোমার সঙ্গে কমিটমেন্ট করেছি বা আমি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? নাইলা, ভালোবাসার কথা বলতে হয় না, ভালোবাসা হয়ে যায়। এটা একটা স্বর্গীয় অনুভূতি। স্বর্গীয় অনুভূতি? আমার স্বর্গীয় অনুভূতিও নাই, আমার ভালোবাসাও নেই। আর তুই কখনো এটা ভেবে দেখেছিস তোর সঙ্গে আমার আদৌ যায়? আমার ফ্যামিলি, আমার স্ট্যাটাস কিছুই যায় না। নাইলা, আর আয়নায় কখনো তুই তোর এই মুখটা দেখেছিস? দেখিসনি তো, তাই না? হ্যাঁ, হ্যালো বাবু। হ্যাঁ, আমি আসবো তো। ওখানেই থাকো। হ্যাঁ, আসছি। নাইলা, নাইলা, তুমি প্লিজ একটু করো না। নাইলা, নাইলা, আমি তোমাকে ভালোবাসি। নাইলা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি ছাড়ো আমাকে। নাইলা, প্লিজ, প্লিজ। আবির, আমাকে যেতে দাও। না, না, আমি তোকে যেতে দেব না। আমি তোকে যেতে দেব না। রাস্তায় সিন ক্রিয়েট করো না, প্লিজ আমাকে যেতে দাও। নাইলা, তুমি আমাকে ছেড়ে, নাইলা, প্লিজ। প্লিজ। না, আমি তোকে যেতে দিব না। আবির, আমাকে যেতে দাও। না, যেতে দিব না। নাইলা, নাইলা, তো আগেই বলছিলাম নালা ভালো মেয়ে না, টেনশন করিস না। এখন এআই এর যুগ, তো দুজনের কাপড় ঠিক আছে আমার কাছে। এআই দিয়ে এমন কিছু বানাই দিব যে ওর মতন নাইলা তুই পিস পিস দৌড়াইবি, পায়ে এসে জড়াই ধরবি। ওর চিন্তা করিস না। আসলে আরে ব্যাপার না, বললাম তো আছি। সবই তো শুনলাম বাবা। দেখো, তুমি কেবল পড়ালেখা শুরু করেছো, গ্রাম থেকে এসেছো, তুমি অনেক ভালো ছাত্র, পড়ালেখা করো। বয়সটা খুব খারাপ, এই বয়সে ভালো লাগা হতেই পারে। কি ব্যাপার? তোমার এত বড় সাহস, তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো? একবার থাপ্পড় খেয়ে শিক্ষা হয় নাই? তোমাকে আমি পুলিশে দিব। নাইলা, ভেতরে যাও, আমি এখানে আছি না, যাও।
দেখছি বিষয়টা। ওর কথা কিছু মনে করো না, ও আসলে বয়স কম, একটু মাথা গরম আর কি, বুঝছো? তো বিষয় হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহর হাতে। তুই আমার মেয়েকে ভালোবাসিস না? তুই আমার মেয়েকে ভালোবাসিস? তুই আমার মেয়েকে খুন করেছিস, তুই আমার মেয়েকে খুন করেছিস। না আমি খুন করিনি। তুই আমার মেয়ে, না আমি ওটা পারি না। তুই যাকে ভালোবাসিস তার ছবি এআই দিয়ে এডিট করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিস। আমার মেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তুই আমার মেয়ের খুনি। না আমি খুনি না। হ্যাঁ তুই আমার মেয়ের না খুনি। আমি খুনি না। হ্যাঁ না তুই আমার মেয়ের খুনি, তুই আমার মেয়ের খুনি। না আমি খুনি না। না। না 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 আমি খুনি না। বন্ধু, তোরা আর কখনো আমার সাথে যোগাযোগ করিস না। আসলে তোরা কখনো আমার ভালো ছিলিই না। তোরা সবসময় আমাকে খারাপ বুঝিয়ে দিয়েছিস। আমি তোদের কথা মতো করলে নাইলার জীবনও ধ্বংস হয়ে যেত, সাথে আমার জীবনও। আমি চলে যাচ্ছি, আর আশা করছি এই জীবনে যাতে তোদের মতন বন্ধু আর না হয়। আবির।
সরি, তোমাকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম। কি ব্যাপার, টং দোকানে বসে চা খাচ্ছিলে নাকি? তা তো খাই, শত হলো গ্রাম থেকে উঠে আসা মানুষ। ঠং দোকানে চা না খেলে পেটের ভাত হজম হয় না। তুমি কি আমাকে লজ্জা দিচ্ছ? লজ্জা দিব কেন? যেটা সত্যি সেটাই বললাম। কেন ডেকেছো বলো? আমি খুব বেশিক্ষণ তোমাকে সময় দিতে পারবো না, কারণ আমি মনে করি যে আমি তোমার ক্লাসের না। আসলে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করার পর আমি রিয়েলাইজ করেছি আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর এ কারণেই তোমার বন্ধু রিয়াজের কাছ থেকে তোমার নাম্বার নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করেছি। রিয়াজ, অনেকদিন যোগাযোগ বন্ধ ছিল, কিছুদিন আগে যোগাযোগ করেছি। তুমি আরো আগেই যোগাযোগ করতে পারতে, করনি, কারণ তুমি অন্য কাজে ব্যস্ত ছিলে। আর কি বললে? ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে এতদিন পর আমার সাথে যোগাযোগ করতাম। ভালোবাসার বিশ্বাসটা খুব জরুরি। আমি চাই তুমি ভালো থাকো, তবে আমার সাথে না, অন্য কারোর সাথে। তুমি আসলে ভালোবাসার জন্য আসো, এসেছো ভালো থাকার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাকে ভালো রাখতে পারবো না, কারণ আমি মনে করি once a cheater always a cheater. ভালো থেকো।